পেয়ারাটা, এই পেয়ারা মাছি পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য কিন্তু ব্যাগিংটা করা হয়েছে। এই ব্যাগিং করার ফলে এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে এই মাছি পোকা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কোনো কীটনাশক এখানে প্রয়োগ করতে হচ্ছে না, যার কারণে পেয়ারাটা ভালো থাকছে। একই সাথে সাথে আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে পেয়ারাতে যখন ব্যাগিং করা হয় তখন এই পেয়ারার যে কালার এটা অনেক বেশি ভালো হয়, এতে করে আকর্ষণটা অনেক বেশি হয় এবং কৃষক বেশি দামে কিন্তু এটা বাজারে বিক্রি করতে পারে। শুধু তাই নয়, মানুষের মধ্যে কিন্তু এই কালার পেয়ারাটা বা কালার যে আকর্ষণীয় হয়, এই আকর্ষণীয় পেয়ারাটা কিন্তু মানুষের চাহিদা বেশি থাকে। এই ব্যাগিংটা কেন করা হয়? ব্যাগিংটা মূলত করা হয় যাতে পেয়ারার একটি মারাত্মক পোকা মাছি পোকা, এই মাছি পোকার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত পেয়ারাতে ব্যাগিং করা হয়। ব্যাগিং করলে পেয়ারার কালারটা খুবই সুন্দর হয়। এছাড়াও ব্যাগিংয়ের মাধ্যমে বিষমুক্ত নিরাপদ ফল পাওয়া যায়, যা বাজারে বিক্রি করলে পারে অন্যান্য ফলের থেকে অনেক বেশি পরিমাণে অর্থ পাওয়া যায় এবং নিরাপদ একটি ফল পাওয়া যায়। মাছি পোকা দমনের জন্য যে ঔষধ স্প্রে করা, এটা মূলত লাগে না এবং সাশ্রয়ী হয়।